দেখেন কি অবস্থা। একজন সচিব, তার নাম হচ্ছে শাহ কামাল, তিনি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সচিব। তার বাড়ি থেকে 3 কোটি টাকা নগদ উদ্ধার করছে। মানে 3 কোটি টাকা এক জায়গায় থাকা মানে কত টাকা। বাংলাদেশের মানুষের কাছে টাকা নেই, সাধারণ মানুষের কাছে। একটা ইলিশ মাছ কিনতে পারি না আমরা মানে ভালো কিছু খাইতে গেলে, ভালো একটু বাজার করতে গেলে কেমন যেন লাগে যে টাকা সমন্বয় করতে পারি না। নিম্ন মধ্যবিত্ত মানুষটা ঠিকমতো বাসা ভাড়া দিতে পারে না, মানুষের জীবন ঠিকমতো চলে না। একজন সচিবের বাসার থেকে 3 কোটি টাকা যদি নগদ পাওয়া যায় এই সময়, ধরেন যে এটা এখন তো বলবো যে এটা তার 1 মাসেরও ইনকাম না, হয়তো বা 7 দিনের ইনকাম বা 15 দিনের ইনকাম হবে। তার মানে কি পরিমাণ টাকা সে সারা জীবনে এইভাবে লুটপাট করেছে। এবং এই যে একজন সচিব, তার মানে এখন তো ধরে নিতে হবে যে যত সচিব আছে সবার কাছে যদি চেক করা হয়, সবার ঘর চেক করা হয়, তাদের ব্যাংক অ্যাকাউন্ট, তাদের আত্মীয় স্বজনের যদি অ্যাকাউন্টগুলো চেক করা হয়, সবার কাছে তো টাকা পাওয়া যাবে। এই হচ্ছে আমাদের দেশের অবস্থা। যারা দেশ চালায়, যারা রক্ষক, তারা যদি ভক্ষক হয়, দেশ আসলে কিভাবে চলবে? একজন সচিব, তার কত বড় দায়িত্ব, একটা মন্ত্রণালয়ের দায়িত্ব, নিয়োগ, বদলি, নানান দিক দিয়ে ঘুষ খেয়ে, মানে এই ঘুষটা যখন সে খেয়েছে বা তারা খেয়েছে, একা তো না, এর সঙ্গে রাজনৈতিক দল জড়িত, রাজনৈতিক নেতৃবৃন্দ জড়িত। মানে দেশটাকে ধ্বংস করে দিয়েছে এরা। এদের শাস্তি আসলে কি হওয়া উচিত আমার ভাষায়, মানে আমি ভাষা খুঁজে পাচ্ছি না। এবং আমি নিশ্চিত করে বলতে পারি যে সরকারি কর্মকর্তারা কিভাবে এই যে এত দামি দামি গাড়িতে চড়ে, তাদের যে সমস্ত ফ্ল্যাট, তাদের যত বাড়ি আছে, গাড়ি আছে, জমি আছে, এবং এই যে কত ইঞ্জিনিয়ার আছে, কয়েকজন ইঞ্জিনিয়ার তো ধরা পড়েছে, বিভিন্ন প্রজেক্ট ডিরেক্টর ইঞ্জিনিয়ার, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, সরকারি কর্মকর্তা বলতে হাজার হাজার কোটি টাকার মালিক। মানে আসলে মন খারাপ হয়ে যাচ্ছে বন্ধুরা। এই কি বাংলাদেশ? এই বাংলাদেশ মুক্তিযুদ্ধ হয়েছিল কি এই বাংলাদেশের জন্যে? বলেন। আমরা শুধু মুক্তিযুদ্ধের চেতনার কথা বলি, আমরা স্বাধীনতার কথা বলি, আর এই চেতনাকে বিক্রি করে সামনে মুক্তিযুদ্ধকে এনে চুরি চামারি করে দেখেন কি করেছে এরা। আজকে যে এটা মানে কি বলবো, যে নগদ টাকা 3 কোটি টাকা পাওয়া গেছে, তার মানে আরো কয়শো 3 কোটি টাকা সে এভাবে তার অন্য অন্য জায়গায় ছড়িয়ে ছিটে আছে। বালিশের ভেতরে আছে, নাকি বাথরুমে আছে, এখন পাইপের ভেতরে আছে। মানে ভাষা নেই যে এদের কি করা উচিত। বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।